নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না। এই নবীর রেখে যাওয়া কাজ আপনার আমার যে পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ তার উপরে এই কাজের দায়িত্ব এসে গেছে। এই কাজ যারা করবে তারাও দামি বেড়ে যাবে। বহু দামি কলমা, জবানে খুব ছোট কিন্তু লাভের বেলা ওজনের পাল্লা অনেক ভারী। বলা হয়েছে 7 তবক আসমান আর জমিন যদি এক পাল্লা রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ অপর পাল্লা রাখা হয় তো অপর পাল্লা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা ঝুঁকে যাবে। এত দামি কলমা। আর এই কলমার কারণে আজকে আমরা দামি মানুষ। কোরআন শরীফে বহু জায়গায় উল্লেখ করেছে খায়রি উম্মত, বেহতরিন উম্মত, দামি উম্মত। এর চেয়ে দামি উম্মত আর নাই। আদম আলাইহিস সালামকে নিয়ে যত নবী এসে দাওয়াত দিছে, যত নবীর উম্মত অমর হয়ে গেছে, মারা দুনিয়া থেকে চলে গেছে, আর আমরাও চলে যাব। কিন্তু হাসরের ময়দানে সমস্ত নবী ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। সমস্ত উম্মত, প্রত্যেকটা নবীর উম্মত যারা আছে নবীর কাছে যাবে, আপনি আমাদের জন্য সাহায্য করেন, আমাদের জন্য দোয়া করেন। নবী বলতে থাকবে আমি তো পেরেশানির ভিতরে আছি, ইয়া নফসি বলতেছে প্রত্যেকটা নবী। সমস্ত উম্মত যখন দিশার হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে যে আমাদের আর কোনো উপায় নেই জাহান্নাম ছাড়া, তখন এক আওয়াজ আসবে ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমাদের নবী সুপারিশ করবে। আর আমরা ওই নবীর উম্মত, আমরা আগে জান্নাতে প্রবেশ করব, অন্যান্য নবীর উম্মত পরে প্রবেশ করবে। কেন এরকম হইত? অন্যান্য নবী আগে আসছে, অন্যান্য নবীর উম্মত আগে আসছে, তারাই কথা বলে, তারা তো আগে যাওয়ার কথা আছে। কিন্তু না, আমরা শেষ নবীর উম্মত, এই জন্য আমাদের এত সাম, আমাদের এত দাম। এই কলমা পড়ার কারণে আজকে মুসলমান ঘরে আমাদের জন্মগ্রহণ হয়েছে, কিন্তু আমরা মুসলমানের কি কাজ, সেই কাজ আমরা করতেছি না। দুনিয়ার কাজে আমরা ব্যতিব্যস্ত। আল্লাহ যদি আমাদেরকে প্রশ্ন করে জিজ্ঞাসা করে তা আমরা আটকে যাব, আমাদের আর উপায় থাকবে না। এই জন্য এই কলমা যে একদিন আর ইখলাসের সাথে একবার পাঠ করবে, সে যদি একটা কাট্টা কাফের হয় তারও জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবে। এত দামি এই কলমা। আর